ঢাকার অদূরে নারায়ণগঞ্জ থেকে আরাকানের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার শীর্ষ নেতা আতাউল্লাহ জুনুনি সহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। রোহিঙ্গাদের সংগঠন হলেও এই মুহূর্তে এরা মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে কাজ করছে। আরাকান বা রাখাইন প্রদেশে বিদ্রোহী আরাকান আর্মির সাথে কয়েক দফা লড়াই হয়েছে তাদের। আরাকান আর্মি এই মুহূর্তে মিয়ানমারের সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। আগে এদের নাম ছিল রাখাইন আর্মি। আরাকান প্রদেশে রাখাইন রাজ্য গড়ে তোলা ছিল এদের লক্ষ্য, তবে সম্প্রতি নাম পরিবর্তন করেছে। এখন তারা বলছে শুধু রাখাইন নয়, রোহিঙ্গা, কুকি, চীন সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলিত স্বাধীন রাষ্ট্র গড়ে তুলবে। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও চীন প্রদেশের অনেক অংশ তাদের নিয়ন্ত্রণে। গত বছরের ২৩ ডিসেম্বর থেকে আরাকান আর্মি আর চীন আর্মি মিলে দুই প্রদেশ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বিভিন্ন সময়ে তাদেরকে নানাভাবে সহযোগিতা করছে চীন। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মির সাথে কথা বলার পরামর্শ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। I call on all parties in Myanmar to exercise maximum restraint, prioritize the protection of civilians in accordance with international humanitarian law, and prevent further incitement of communal tension and violence, paving the way for democracy to take root and creation of the conditions for the dignified return of the Rohingya community. রোহিঙ্গা বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। এখন যে আমাদের ২৭১ এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দুজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দুজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। কদিন আগেই জাতিসংঘ মহাসচিবকে সাথে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন, এবারের ঈদটা হয়তো আপনারা নিজেদের ভূমিতে করতে পারছেন না, কিন্তু আগামী ঈদ আপনারা নিজের বাড়িতে করতে পারবেন। ওনার কষ্টগান কিয়র এখন তো কষ্টগান হলে সামনে ঈদের ঈদ আইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এরা আই গেলে ইতেন গরিবদে এই সুযোগখান ফাইতো না, ইটারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন, তানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবেন কিলাই সাম্যর বছর ঈদের সময় যেন ওনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন, দায়িত্ব আনা পরি ফিরে আসছি। কিন্তু কিভাবে শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন? রাখাইন রাজ্য পুরোপুরি আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় একমাত্র তাদের সাথে আলোচনার ভিত্তিতেই ফেরানোর প্রক্রিয়া শুরু হতে পারে। কিন্তু বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রের পক্ষে কি মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে? সেক্ষেত্রে দায়িত্ব নিতে পারে জাতিসংঘ। মহাসচিব গুতেরেস বাংলাদেশ সফরের সময় বিষয়টি নিরাপত্তা পরিষদে আলোচনার আশ্বাস দিয়েছেন। I believe that sanctions are one possible instrument. Of course, we would need, and it is difficult to obtain Security Council approval for sanctions in relation to Myanmar. But those sanctions not being possible, I think it's essential to increase the pressure of all the neighbors in relation to Myanmar in order to guarantee that fighting ends. আমেরিকা, চীন এবং ভারত তিনটি দেশই বিভিন্ন সময়ে মিয়ানমারের মধ্যে অন্য স্বাধীন রাষ্ট্রের পক্ষে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে, কিন্তু আরাকানের সবচেয়ে বড় প্রতিবেশী বাংলাদেশ এ বিষয়ে বরাবর নিরপেক্ষ থেকেছে। মুসলিম ভ্রাতৃত্বের কারণে বাংলাদেশ রোহিঙ্গা বিরোধী কোনো পদক্ষেপে অংশ নেয়নি, কিন্তু এখন
আরাকান আর্মি রোহিঙ্গাদের সাথে নিয়ে বহুজাতিক রাষ্ট্র গঠনের কথা বলেছে। তাদের সে কথার আন্তরিকতার প্রমাণ হবে যদি তারা শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের আরাকানে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হয়। সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আরসা। বাংলাদেশে বসে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল তারা। তাদের শীর্ষ নেতাকে গ্রেফতার করে আরাকান আর্মির প্রতি পরিষ্কার বার্তা দিল বাংলাদেশ। সেই বার্তায় সাড়া দিয়ে মর্যাদাপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা রাজি হয় কিনা এটাই এখন দেখার বিষয়।